হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। লাস্ট সানডে আমরা বিকেল বিকেল একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ সানডের দিন বাড়িতে থাকতে খুব একটা ভালো লাগে না। সেজন্য আমরা প্রতি সানডেই চেষ্টা করি কোথাও না কোথাও একটু ঘুরে আসতে মেয়েকে নিয়ে। তো এই সানডেও মানে লাস্ট যে সানডে ছিল সেই সানডেতেও আমরা বেরিয়ে গেছিলাম। তো টুকটাক অনেক কিছু কেনাকাটি ছিল, তাই জন্য আমরা বেরিয়েছিলাম সেদিনকে। তো তোমরা একে একে দেখতে থাকো। সেদিনকার ওয়েদারটা খুবই ভালো ছিল, খুব মেঘলা হয়েছিল আর বৃষ্টিও পড়েছিল, বাট ওয়েদারটা মানে বৃষ্টির থেকেও ওয়েদারটা মানে বৃষ্টি হওয়ার আগের যে ওয়েদারটা থাকে সেই ওয়েদারটা ওরকম হয়েছিল। এরপর দেখো আমরা এখন পৌঁছে গেছি সিআর পার্ক, কারণ আমরা সিআর পার্ক থেকে মাছ কিনবো, কারণ এখানকার মাছগুলো আমার খুবই ভালো লাগে। আমাদের আশেপাশে যেখানে মাছ পাওয়া যায় ভালো, বাট এখানের মতো না। এখানের মাছগুলো একটু কস্টলি হয়, বাট খেতে খুবই টেস্টি হয়। তাই আমরা এখান থেকেই প্রায় চেষ্টা করি মাছটা কেনার যখন এই দিকটাতে যাই। এই দেখো মাছের মার্কেটে আমরা চলে এসেছি। দেখো কত ইলিশ, পমফ্রেট, ট্যাংরা মাছ, পাবদা মাছ, লোটে মাছও ছিল এই দিকটায়। তো আমরা এবারে বেশি কিছু খুব একটা মাছ নিইনি, আমরা একটা বড় মানে জ্যান্ত কাতলা মাছ নিয়েছিলাম আর নিয়েছিলাম চিংড়ি মাছ। আর এই দেখো মাছ কিনে বেরোতে বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর কিছুক্ষণ হওয়ার পর থেমেও গেছিলো, আর আমার ইচ্ছে করলো একটু চা খেতে। আমাদের দুজনেরই ইচ্ছে করলো একটু এই ওয়েদারে চা খেতে, তাই বর চা আনতে গেছিলো। বাট চাটা না আমি অন্যবারও এই দোকান থেকে খাই, বাট অন্যবারে খুব ভালো হয়, বাট এবারে জানি না আমার খুব একটা ভালো লাগছিল না চাটা। তো আর কি করা যাবে। এবার আমরা মাছের মার্কেট করে বেরিয়ে পড়লাম। দেখো তখনও একটু একটু বৃষ্টি পড়ছিল না, ওই সময় গাছের জলগুলো পড়ছিল, বেশ ভালোই লাগছিলো। এরপর দেখো আমরা চলে এসেছি সরোজিনী মার্কেট। তোমরা সবাই জানো দিল্লি সরোজিনী মার্কেট একটা বিখ্যাত। তো সেখানে আমি অনেকবার এসেছি, এর আগে ভিডিও বানিয়েছিলাম, বাট তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। কোনো সময় আমি শেয়ার করে দেবো সেই ভিডিওগুলো। তো আজকে আমি সেরকমভাবে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ কেনাকাটিতে একটু ব্যস্ত ছিলাম। এই দেখো আমার বর আমার মারা যে জামাই ষষ্ঠীর সময় টাকা পাঠিয়েছিল কেনাকাটির জন্য, সেই জন্যই এই দোকানটা এসেছিলো। সরোজিনী মার্কেটের ভেতরে প্রচুর বড় বড় দোকান আছে, সেখানেও খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখো এতগুলো শপিং করে, এগুলো সব আমার বরেরই শপিং করে আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমি দেখো কিছু জুতো কিনলাম, ব্যাগ কিনলাম, এই টুকটাক জিনিসপত্র কিনলাম, দুটো টপ কিনলাম, প্যান্ট কিনেছি, আমার বড় প্যান্ট কিনেছে, যে ট্র্যাক স্যুটগুলো হয় আর কি। সব কিছু আমরা অন্য কোনো সময় আমি তোমাকে সেগুলো শেয়ার করব তোমাদেরকে। এরপর দেখো আমরা আইসক্রিম খেতে খেতে এরপর যাব হচ্ছে আমরা ডিনারের জন্য। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর, কি ভালো লাগছিল। আর আমরা ডিনার করতে এসেছিলাম আমিনিয়ায়, বাট আমরা সেখানে সেদিন বসে ডিনার করিনি। আমার হাজব্যান্ড বললো এত তাড়াতাড়ি ডিনার করতে ইচ্ছা করছে না, কারণ সেদিন আমরা লাঞ্চটা একটু দেরি হয়ে গেছিলো করতে, তাই খেতেও ইচ্ছা করছিল না এত তাড়াতাড়ি। তো সেই জন্য আমরা ডিনারটা পার্সেল করে বাড়ি নিয়ে গেছিলাম। তো আমিনিয়াতে এসেছিলাম, আমিনিয়াতে আসা মানেই আমাদের সেই বিরিয়ানি, আমরা একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম। তো সেই জন্য দেখো আমরা বসেছিলাম কিছুক্ষণ, মানে বেশিক্ষণও বসতে হয়নি, সার্ভিস খুবই তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। আর এই দেখো কী সুন্দর কলকাতার সব ফটোগুলো রাখা আছে, কী সুন্দর সাজানো, আর বেশ সুন্দর সাজানো ছিল। ছোট ছিল স্পেসটা, বাট বেশ ভালো সাজানো ছিল। আর এই দেখো হাওড়া ব্রিজ, খুব ভালো লাগে বলো অন্য কোনো স্টেটে গিয়ে নিজেদের জায়গার জিনিসপত্র দেখতে। আর দেখো এখানে সব কলকাতায় কোথায় কোথায় আমিনিয়া আছে সেইগুলো সব লিস্ট করা ছিল এখানে, সেটাও বেশ সুন্দর করেই সাজানো ছিল। কিছুক্ষণ ওয়েট করছিলাম, তাই জন্য ভিডিও করছিলাম, কি আর করবো বসে বসে। এরপর দেখো আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিয়েছিল, তো আমরা এটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম।
এরপর দেখো আমরা বাড়ি ফিরে মেয়েকে খাইয়ে ডিনার করে নিয়েছিলাম। এরকম বড় একটা কন্টেনারে বিরিয়ানিটা দিয়েছিল, যেটা দুজনের জন্য ডিনারের জন্য এনাফ ছিল। আর এর মধ্যে ছিল একটা ডিম, 2টো আলু আর 5 পিস মাটন। এটা একটা স্পেশাল বিরিয়ানি ছিল, আর রায়তার স্যালাড, আর খেতে ছিল অসাধারণ। এরপর আমরা পঞ্চায়েত ওয়েব সিরিজটা দেখতে দেখতে আমরা বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।